শিশু গাছের উপরে একজন কৃষক এখানে চমৎকারভাবে শুয়ে তিনি বাতাস খাচ্ছেন। প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি। আসলে গ্রামীণ যে আপনার বসবাস বা গ্রামীণ জীবন চমৎকার হয়, মজার হয়, নাকি শহরের জীবন মজার হয়, সেটি আমরা একটু আজকে বিবেচনা করতে চাই। যদিও আমাদের বেড়ে ওঠাই গ্রামে, যার কারণে আমার পার্সোনালি আমি গ্রামকে অবশ্য ভোট বেশি দেব, কিন্তু আসলে গ্রামের মানুষ যে কত বেশি সুখে থাকে সেটি যদি আমরা একটু আজকে দেখতে চাই, তাহলে দেখুন আমরা একটি একটি প্রাথমিক বিদ্যালয়ের একটি নতুন তৈরি করার জন্য একটি পরিত্যক্ত ভবনে সামনে আমরা দাঁড়িয়ে আছি। এটি কক্সবাজারের উখিয়ার একটি প্রত্যন্ত অঞ্চল, যেটি হলদিয়া পালং ইউনিয়নের নলবনিয়া পালং প্রাথমিক বিদ্যালয়। এখানে কিছু ধান কৃষকরা এখানে রেখেছেন। একজন কৃষক এদিকে বসে আকিস বিড়ির স্বাদ নিচ্ছেন, টান দিচ্ছেন ঠান্ডা হাওয়া খেতে খেতে। যদিও ঠিক এই গরমে আপনার বাসায় যদি এসি না থাকে, শহরের জীবন ঠিক কেমন হবে। এবং আসলে আল্লাহ পাকের দেওয়া যে একটি প্রাকৃতিক বাতাস, এটির যে কী আনন্দ, এটি শুধুমাত্র যারা উপভোগ করে তারাই জানে। আর এসির হাওয়া এটি নিশ্চয়ই কত বেশি ক্ষতিকর সেটিও সাধারণ মানুষ জানে। আমরা এখানে একটু বিষয় যদি একটু জুম করে দেখেন, আমরা দেখতে পাচ্ছি শিশু গাছের উপরে একজন কৃষক এখানে চমৎকারভাবে শুয়ে তিনি বাতাস খাচ্ছেন। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। উনি নিশ্চয়ই কিছুক্ষণ ঘুমেছিল, কিন্তু আমাদেরকে দেখার পরে, আমার শব্দ শোনার পরে তিনি এই শিশু গাছ থেকে তার ঘুম ভেঙেছে। আমরা একটু তাদের সাথে কথা বলতে চাই, মাইকটাও আমরা তাদেরকে দিতে চাই। দুদু, মানে এই যে গ্রামর শহর মাঝে আরো লক্ষ লক্ষ টিয়া খরচ করিয়ে না এসি বয়, এসি মাঝে যাবা আরাম না পাই, ওনারা দান হাড়িয়া নেই নিয়ম মাঝে রাখুন, ইয়ে মাঝে অনেক ঘুমাই তো লেগ গেলেন দেখিলে মাই আর আওয়াজ শুনি না অনৈটন। আসলে এই যে গ্রামর যাবা আল্লাহ পাক করে দিবা যাবা বাতাস, গঙ্গাসর যাবে ফাতালরের এই বাতাস ইবন তো কেন লাগে যদি মাইক লই না গড়িলে আর হন ধর নিবি অনল অনেক কেনা করি, মানে আল্লাহ দিয়ে যে বাতাস ইবে কেন লাগে, বেশি ভালো লাগে, বেশি ভালো লাগে। আল্লাহ দিয়ে বাতাস ইবে, আল্লাহ দিয়ে বাতাস ইবে বেশি ভালো লাগে। আল্লাহ দিয়ে বাতাস ইবে বেশি ভালো লাগে। হাই তো কিন্তু কিবেন না নয়, এসির বাতাস চাইলাম, আল্লাহ দিয়ে বাতাস ইবেন না নয়। ধান দাইলাম, ধান দাই এনে এটা গাছের ইয়ার মাঝে একটা প্রাইজের মধ্যে কি ইয়ের মাঝে একটা বাতাস চাই। আচ্ছা, আসলে কি এখানে সুখ শান্তি কতটুকু মিলে সেটি আমরা দেখার জন্য কিছুক্ষণ আগে স্ত্রীর সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হওয়া আমরা সাজ্জাদ মামার সাথে একটু কথা বলি। মামা বউয়ের সাথে ঝগড়া দিয়ে তো চল আসলো বাবজি, তো এখন এখানে উঠে দুদু তো নামাজ পড়তে চলে গেছে, আর যেহেতু ও গোসল করবে সেহেতু তো চলে গেল, কিন্তু ওর জায়গাটা তুমি দখল করলে। এখন একটু আমাকে তোমার অনুভূতি জানাও, আসলে এই গাছের উপর উঠলে আসলে কতটুকু শান্তি পাওয়া যায়, আর মামির সাথে ঝগড়া দিয়ে আসার পরে এখানে বসার পরে ঝগড়া কতটুকু মিটলো বা শান্তি কতটুকু পাওয়া গেল। যদি মাইকটা নাও না, এখানে বলতে গেলে এখানে আসলে অনেক প্রাকৃতিক বাতাস, ওয়েদারটা অনেক সুন্দর। এখানে আসলে ভালো লাগার মতো একটা জায়গা। এখানে সাংসারিক বিষয়গুলো আসলে বলতে গেলে ঝামেলা প্যারা এগুলো তো থাকবেই। কারণ আমার কথা হচ্ছে, এখন তোমরা আমাকে বলে বিয়েটা করাই দিছে, এখন বিয়ে করার পর দেখে যায় প্রতিদিনই শনিবার যাচ্ছে, আমি শুক্রবার একদিনও দেখতেছি না। প্রতিদিনই শনিবার অমা হতন চা পাতা, হতন চিনি, হতন ইয়ান অমা শেষ নাই। সঞ্জালাত বাজ্যি মামু তোমার কেল আর বাইলি বিয়োগ করাই হবো আজি। তো এখন বের নিয়ে করো তু বললো হজ্জা বাজা আগে দে মামা, এটা বই দেখি দে, এটা থাকতাম দা আজি হই দে, আজি তো এটা থাকতাম মামু, এটা বালি শুদ্ধ আছে মামু, বিরাট হামা জায়গা তোমার আবার বাইলি বিয়োগ করাইও। ইয়া প্রতিদিন শনিবার চলো দে, শুক্রবার একদিনও দেখির। আজ শুক্রবার না মামু, ও ভাবলে আমি কে তুলে চলো চলো জমা করি কি।